নাম মোহাম্মদ ইমান আমান, পেশা চাকুরি, বর্তমানে অবসরপ্রাপ্ত, বৈবাহিক অবস্থা বিবাহিত, বিবাহের বয়স 37 বছর 18 দিন, বর্তমানে চিন্তিত একটি ছেলের বিয়ে নিয়ে। নাম মোসাম্মদ সালেহ আমান, বৈবাহিক অবস্থা বিবাহিতা, স্বামী মোহাম্মদ ইমান আমান, বর্তমানে চিন্তিত ছেলের বিয়ে ও মেয়ে দেখা নিয়ে। নাম মোহাম্মদ আয়াজ আমান, বৈবাহিক অবস্থা অবিবাহিত, সবাই চিন্তিত আমাকে নিয়ে, বর্তমান চিন্তা বিয়ে করে বিপদে পড়া নিয়ে। যেরকম মেয়ে চাই সমাজ সচেতন, শিক্ষিত। এক্সারসাইজ বাদ দিয়ে তুই আয়াজের বায়োডাটা দেখছিস? দেখ এখন সবকিছু ঠিক হয়ে গেছে, শুধু ডেটটা ঠিক করব আমরা। মা, বিয়ে করবার আগে আরেকটু ভেবে দেখতে চাই। আর ভাববার কি আছে? আছে মা, আছে। তুমি এসব বুঝবে না। আজকে আমার খুব একটা নর্মাল মানুষ মনে হয় না। এক্সট্রা অর্ডিনারি। ছেলেটা একটু ভাবুক প্রকৃতির, সবসময় কি যেন খোঁজে, অলওয়েজ সার্চিং। সেসব কোনো সমস্যা না মা, আরও অনেক কিছু আছে যেটা বুঝে নিতে হয়। দেখ শেষ মুহূর্তে কিন্তু কোনো ঝামেলা করিস না আবার। মা, ঝামেলা আমি করব না, দেখবে ঝামেলা ঠিকই একটা হয়ে গেছে। এই ঘটনা যখন ঘটে তখন তোমরা কোথায় ছিলে? মানে তুমি কোথায় ছিলে? ভাইজান, আমি গরুর জন্য কাঁঠালের পাতা আনবার গেছিলাম। গরু কাঁঠালের পাতা খায়? খায় ভাইজান, খায়। ওই যে বাঘ বিপদত পড়লে জিঙ্গা ঘাস খায়, গরু সিঙ্গা তার খাম্বা খায়। তার খাম্বা খায় মানে? তার খাম্বাটা কি? বিজলির খাম্বা, বিজলি আসতে নি রাস্তা দেখছেন নানি ওটা খো। তার খাম্বা চিনোছেন না? তাহলে কেন করে হবি? কি ক্যাঙ্কা করে হবে? কেমনে হবে? কি কি 2 দিন পর আপনার বিয়া, তারপরে যে এই তুমি কিন্তু অনেক মিথ্যা কথা বলছো, আমি বুঝতে পারছি। তুমি করে বাবুর্চির কাজ, আর তুমি গেছো গরুর জন্য কাঁঠালের পাতা আনতে। হ্যাঁ, কে তোমাকে যেতে বলেছে? কে যেতে বলেছে? কেউ কয় নাই ভাইজান। রান্নাঘরত যা জানলা দিয়ে দেখনু গরুটা কেঙ্কা করে আকাশের সব ছায়া আছে আর হাম্বা হাম্বা করছে, তখনই বুঝনু ওর খিদে নেগেছে। যার যে কাজ সেই কাজ করা উচিত, সত্য কিনা? সত্য। সেলিম, তুমি কোথায় ছিলে? আমি ছাদে গেছিলাম টহল দিতাম। দিনের বেলা ছাদে কিসে টহল? না আমি হইলাম গিয়া কেয়ারটেকার, দিন রাত আমার লাগে সমান। ভালো হইল, রোদ বৃষ্টির সময় ছাতা তো থাকে না, বুঝছো নি? এটা টুপিটা আমার কাজে লাগবো। আমারও ভালো হচ্ছে। রান্নাঘরত ধুমার চোটে যাওয়া যায় না, এটা দিলে এবার ধুমাটা কম লাগে। ভাইজান, আমার এটা দরকার নেই। আমি তো বাগানে থাকি, আমার কাছে ছাতা থাকে, এটা দরকার নেই। এই বোকার মতো কথা বলবো না, বোকা কথা, একটা বোকা একটা। আমরা তো কিছুই বুঝতে পারতেছি না ভাইজান। ভাইজান, আমি আজ দুম্বার মাংসটা চুলার উপর সরে দিয়েছি, একটু না দেখে আসি। আমি একটু ছাদে গিয়া দেখি পানি পড়ছে কিনা, টাঙ্কিটা দেখি আই। ভাইজান, আমি বামুন গাছে পানি দিয়ে আসি। আজকে তোমার বামুন গাছে পানি দেওয়ার ডেট। বামুন গাছ মানে? বামুন গাছ ছিলেন নানি, বামুন গাছ হইলো ছোট্ট গাছ, তারে দেখছেন নি? এ বলে ছোট্ট একটা গাছ আর কি। ও বনসাই, বনসাই।
জি ভাইজান চিনতে পারছে চিনছেন আপনি? বনসাই। কেউ কোনো কাজ ঠিক মতন করে না, কারো কাজ চিন্তা নেই। ভাই আপনি কইন আমরা এটা দেখি তা হম আমরা বুঝাই কইন একটু সামনে আপনার বিয়া এই চিন্তা করলে আমার মাথা নষ্ট হয়ে যায়। তোমার চিন্তা তুমি করো, চিন্তা করলে মাথা নষ্ট করে কোনো লাভ নাই, তোমার চিন্তা তুমিই করো। ভাইজান আমার মা তো ঝিমঝিম করে খালি। হ্যালো, হ্যালো, উফ কেমন যেন একটা শব্দ করে উঠলো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? জি, আমি মায়েশা বলছি। জি হ্যাঁ, একটু আগে আপনি আমাকে ফোন করেছিলেন, বিষয়টা নিয়ে আমি কিছু কাজ করতে চাই, আর আমি ফেসবুকে স্ট্যাটাসে অলরেডি লিখে দিয়েছি। আসলে আমি আপনার ফেসবুক স্ট্যাটাস দেখে ফোন করিনি, আর আপনার এসব বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শুনুন, আপাতত আমাদের টার্গেট হচ্ছে নিজেদেরকে রক্ষা করা, এবং সেজন্য যাবতীয় যা যা আছে আমি তাই করছি। আপনি যদি অন্য কোনো বিষয়ে কথা বলতে চান প্লিজ কথা বলবেন না, ওকে? মিস্টার আয়াজ, আমি মায়েশা বলছি, মায়েশা। আপনি মশা হন আর মাছি হন, যেই হন না কেন, আমার সামনে এখন একটাই চ্যালেঞ্জ, তা হচ্ছে সেভ লাইফ। মিস্টার আয়াজ, আপনার সাথে আমার কথা বলা দরকার। আপনি বিয়ের জন্য প্রপোজাল পাঠিয়েছেন আমাকে। জি, আমার বাসা থেকে পাঠানো হয়েছে, এবং এর মধ্যে আপনার সঙ্গে কথাও হয়েছে। আপনার সম্মতি আছে? জি। আপনারা কোথায় থাকেন? স্বপ্নবাগ। স্বপ্নবাগ? চমকে উঠলেন যে? স্বপ্নবাগে কি মানুষ থাকে না? শুনেন, আপনার সাথে আমার কথা আছে। একটু পরে বলি, কারণ সামনে আমার স্টুডেন্টরা আছে। মানে আপনি কি টিচার নাকি? জি অনেকটাই, ওই স্ট্যাটাসে যা লিখেছি সেটাই করছি। তো আপনার স্টুডেন্ট কারা? মানে সব তরুণ তরুণী নাকি বয়স্ক মানুষরাও আছেন? যে কোনো বিষয় ছোট থেকে শুরু হয়। আমি প্রাথমিক অবস্থায় বাসার মালিক, বাবুর্চি, কেয়ারটেকার তাদেরকে ট্রেন করছি। সবচেয়ে সুখের বিষয় হচ্ছে সকাল থেকে আমার বাবা মা যোগ দিচ্ছেন, কারণ তারা বুঝতে পেরেছেন আপনাদের পরিবারের যারা আছেন তারা চাইলে আমি আপনাদের বাসায় এসে আপনাদেরকেও ট্রেন্ড আপ করতে পারি। এক্ষেত্রে অবশ্য অনারিয়াম দিতে হবে না, সামাজিক সচেতনতা দরকার। ডিসকাস্টিং। ডিসকাস্টিং? ডিসকাস্টিং ডিসলাস্টিং। আরে না, কাস্টিং 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 কাস্টিং। ডিসলাস্টিং কইছি। আই কোয়াইট। টুপি পরো, টুপি পরো। মাঝখানে তোর সামনে যাবে, বাকি দুজন পিছনে। ছাতা হ্যান্ডওভার হবে। হেলমেট পরা দল সামনে থেকে এগিয়ে চলবে। এগিয়ে চলো। লেফট রাইট লেফট, 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 লেফট রাইট লেফট। তোমার ছেলে যা করছে তাতে ওকে পাগল ছাড়া আর কিছু বলা যায় না। দেখছো না, আমাদের সব সময় হেলমেট পরে থাকতে বাধ্য করছে। হ্যাঁ, ওই বিয়ের জন্যই সব কিছু মেনে নিয়ে ওর পাগলামি সাথী হচ্ছে। ওর বিয়েটা দিয়ে দিতে পারলেই আমার সব দায়িত্ব শেষ। কিন্তু এখন যা করছে তা করে বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। থাক, একটু ধৈর্য ধরো। বিয়ের ব্যাপারটা অনেক দূরে এগিয়ে এনেছি। এখন আয়াজ ও বাড়িতে গেলেই বিষয়টা ফাইনাল হয়। ওরা কবে যেন যেতে বলেছে? 17 তারিখ। ও হ্যাঁ, 17 তারিখ। ওকে একটু পাগলামি ছেড়ে ভালো হতে বলো। থাক, কিছু বলো না। কিছু বললেই বেঁকে বসবে। এ পর্যন্ত 70টা মেয়ে দেখলাম, একটাও পছন্দ করলো না। এই একমাত্র এই শেষের প্রপোজালটা সে অ্যাকসেপ্ট করেছে। দল উপরে তাকাবে, উপরে তাকাও। কি দেখতে পাচ্ছ? আপনাকে 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 আরে আমি না, আমি ছাড়া আর কি দেখতে পাচ্ছ? আকাশ আকাশ। আরে আকাশ না, আকাশ ছাড়া কি দেখতে পাচ্ছ? ছাদ। আরে ছাদ না, ছাদের সাথে তার পাশে কি দেখতে পাচ্ছ? ছাদ ছাড়া দেয়াল আছে। দেয়াল আরে দেয়াল না, দেয়ালের পাশে এটা কি? এটা দেয়াল আছে। দেয়াল এটা হচ্ছে বিম বিম বিম। ভাইজান এগুলা জানে আমার কি হবি? দুপুরবেলা আন্দোলন বাকি আছে, না হলে দুপুরে খাবেন কি? আরে বেটা যা বলছি সেটা আগে শেখো। সবসময় আছে খালি খাওন খাওন, 3 বেলা খাইলেই হবে? শিখতে হবে না? তাকাও, সবাই উপরে তাকাও। কালাম, তুমি এখানে কি করছো? যাও রান্না করে যাও, রান্না বসাও। 3 বেলা শুধু খাইলেই চলবে না আম্মা, অনেক কিছু শিক্ষার আছে বুঝছেন? দেখছো কেমন বেয়াদব হয়েছে দেখছো? এটা আমার কথা না, ওই ভাইজানের কথা। এই বাবা মা, তোমার হেলমেট ছাড়া কেন?
হ্যাঁ শোনো বাবা মা, একটু সচেতন হও, একটু সাবধান হও। তোমরাও আমার সাথে জয়েন করো। এই সবাই উপরে তাকাও, পাশাপাশি লাইন দাও, লাইন দাও। বিমের নিচে দাঁড়ালে কি ওরা জ্ঞানী লোক হয়ে যাবে? হ্যাঁ আচ্ছা বাবা, ভীমের নিচে দাঁড়ালে কেউ জ্ঞানী হয় সেটা তো পাগলও বিশ্বাস করবে না। তাহলে তাহলে সব কাণ্ড করছিস কেন বল? কেন দরকার সেটা সময় হলেই টের পাওয়া যাবে। কাল মেয়ের বাড়ি যেতে হবে, পাকা কথা বলতে মনে থাকে জানো? হেলমেট পরা দল, সবাই সবার কাঁধে হাত তোলো, কাঁধে হাত তোলো। হ্যাঁ, লেফট রাইট লেফট। হ্যাঁ 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 হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা। মা, তোমার কি ধারণা তোমার এই জি জি আর হ্যাঁ হ্যাঁ শুনতে ভালো লাগে? কত করে তোমাকে বললাম তোমার এই কথা বলার ধরনটা একটু পাল্টাও। শোন, 17 তারিখ আগামীকাল পরশু ছেলে বাড়ি থেকে ওরা সব ফাইনাল কথাবার্তা বলতে আসবে। কিন্তু মা, এমন পাগলের ঘরে যাওয়া কি ঠিক হবে? দেখ, ছেলেটা অনেক বিষয়ে জ্ঞান রাখে, ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। তোমার কি ধারণা দেশে ওর মতো পাগল ছেলের অভাব আছে? পাগলের অভাব নেই, ভালো ছেলের অভাব আছে। আচ্ছা, তোমার কি মনে হয় সে কি সুস্থ? হ্যাঁ, কেন না? এই তুই ফোন কর, ফোন করে কথা বল। এরকম ছেলে হাতছাড়া করা যাবে না। ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমার সোনার টুকরা ছেলেকে হীরা বানাতে। হ্যালো, জি, আমি মায়েশা বলছি। কিসা? মায়েশা। ও হ্যাঁ হ্যাঁ মাইশা, হ্যাঁ কি ব্যাপার বলুন তো। ভাগ্যিস আপনি আমাকে চিনতে পেরেছেন। আপনার পাগলামি থেমেছে? পাগলামি? হোয়াট পাগলামি? কি সব বাজে কথা বলছেন? না না, আপনি কি সব করছিলেন না, সেগুলো কি থেমেছে? দেখুন, আপনি কিন্তু আমার কাজকে ছোট করে কথা বলছেন, আমি রাখছি। না না না, সরি আয়াজ, আমি আপনাকে মানে তুমি করে বলি? বলো। আচ্ছা, তুমি তো আমাকে দেখে হ্যাঁ বললে, আবার কি জন্য আমার সাথে দেখা করতে চাইছো? দরকার আছে। সেটাই তো ভাবছি। মানে আমাকে দেখে তোমার পছন্দ হলো, তারপর আমরা কথা বলা শুরু করে দিলাম। অবশ্য মাঝখানে একটু কথা বলা কমে গেছে। আচ্ছা শোনো, তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ নিয়ে ঘর করা যায় না। তোমার মনে যদি কিছু থাকে তুমি এক্ষুনি বলো, অযথা ঘরে এসে সিক্রেট করার কোনো দরকার নেই। হ্যাঁ, তার আগে অবশ্য আমারও কিছু কথা তোমার জানা দরকার। আমার একটা ভালো লাগা ছিল, মেয়েটি দেখতে বেশ সুন্দর। সুন্দর করে হাসতো, তাকাতো আরো সুন্দর করে, কিন্তু রাগ একটু বেশি, এই যে ঝাঁঝালো মরিচ টাইপের। এই কারণে ওর সঙ্গে আমার প্রায় কথা কাটাকাটি হতো এবং এক পর্যায়ে ছাড়াছাড়ি। ওকে, আমি আরো ডিটেইলে কিছু কথা বলবো আগামীকাল সকালে। আমি কাল আসবো, তারপর জানাচ্ছি। আমার এখন ট্রেনিং আছে, আমি এখন ট্রেনিংয়ে যাবো। ওকে, আমি রাখছি। কালাম, সেলিম, মজিদ, সবাই কোথায় আসো, তাড়াতাড়ি আসো। সেলিম, এখন এখান থেকে নামতে হবে। কালাম, তুমি রেডি হয়ে যাও, তারপর তুমি। কালকে সোয়েটার পরে নামলেই তো রানি। কালকে সোয়েটার পরে তোমার নামার দরকার নাই, তুমি শার্ট পরে এখন নামো। এই হচ্ছে আমাদের এক সমস্যা, আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখতে চাই। নামো 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 নামো। নামো নামো, এরপর তুমি। ভালো হরি করিও। হ্যাঁ, ভাইজান, তুমি খাবারটা গরম করে আসো। কেন? এই দড়ি বেয়ে যদি নাম না লাগে
আর দড়ি ছিঁড়ে যদি কব্বরে যাবা নাগে তার আগে সবার খাবারটা গরম করে খেলে থুয়ে আসো। এই নামো নামো। আরে এত ভয় তোমার? দড়ি দিয়ে না আমাদের শিখতে হবে। এই, নামো নামো, এই নামো নামো। হ্যাঁ যাও যাও। ভাইজান ভাইজান পড়ে গেছে ভাইজান মারা হয়ে গেছে পড়ে গেছে। এই কি শুরু করলি? হ্যাঁ থাম, বাড়িটাকে পাগলা গাছ বানাবি? সেলিম, তুমি ব্যথা পেয়েছো নাকি? না সামান্য লাগছে, গাছ থাকি লাভ দেওয়ার অভ্যাস ছিল বলিয়া রক্ষা। কিছু হইতো না, ভালো হইলে সম্ভব। যা যা, সবাই তোর কাজে যা যা। নো 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 নো, কেউ কোথাও যাবে না। সামান্য ব্যথা ভবিষ্যতে বড় ব্যথা নিরাময় করবে। সো ট্রেনিং চলবে। এই নামো নামো। যা খুশি তাই কর। এই দুটো লাভ দাও, দুটো লাভ দাও, হাপ হাপ করে লাভ দাও। তোমার ছেলে কি ঘুমাচ্ছে? তাই তো মনে হয়। তাহলে আর হেলমেট মাথায় দিয়েছো কেন? ও তাই তো, তো তুমি মাথা দিয়েছো কেন? আরে আমি তো জেগে আছে মনে করে মাথায় দিয়ে দিয়েছ, আবার হেলমেট মাথায় না দেখলে পাগলামি শুরু করে দেবে। দেখো আমি আর পারছি না, প্লিজ তুমি ওকে ডাক্তার দেখাও। ও নিজে অসুস্থ হয়ে গেছে আর বাড়ির সবাইকে অসুস্থ বানিয়ে তবে ছাড়বে। আমিও তো ভয় পাচ্ছি, মেয়ে পক্ষ আবার মানা করে না দেয়। এসব কি হচ্ছে? হ্যাঁ মা, এখনো যদি তুমি কিছু বুঝতে না পারো তাহলে আমার আর কিছুই বলার নেই। কোনো কিছু ওর মাথায় ভর করলে সহজে নামতে চায় না। আচ্ছা আয়াজ, তুই যা করছিস তাতে যে মানুষ ভালো বলছে না সেটা তুই বুঝিস? আমি বেশ বুঝতে পারছি। আমার কোনো কাজকে তোমরা কেউ কোনোদিন ভালোভাবে নাওনি, সবাই খাটো করে দেখেছো। সময় হলেই প্রমাণ হয়ে যাবে কে ঠিক পথে আছে। কিরে এই শুনছিস মাইশা? ধুত মা, তুমি না। শোনো মা, তোমাকে একটা কথা বলা দরকার। গতকাল আয়াজের সাথে আমার কথা হচ্ছিল, ও আমাকে অনেক কিছু বললো। অনেক কথা বললো মানে? ওর সাথে কার যেন সম্পর্ক ছিল, তারপর ওর কাজে কোনো রেসপেক্ট করতো না, তারপর ব্রেকআপ হয়ে যায়। থাকতেই পারে, এখন সমস্যাটা কি? সমস্যা কি মানে? মা ও আমাকে সন্দেহ করছে। এসব বিষয় নিয়ে পরে কথা বলা যাবে, এগুলো কোনো বড় বিষয় না। খুব ভুল বোঝাবুঝি, সব কিছু ঠিক হয়ে যাবে। শোন, তুই রেডি হ, ওরা আসবে। শোনো, আমরা এখন বেরোচ্ছি, ফিরতে রাত হবে। এর মধ্যে যদি ঘটনাটা ঘটে তাহলে কে কি করবে? আপনি না আসা পর্যন্ত ঘটপালাই ভাইজান। বেশি কথা বলো। সেলিম, তুমি বলো ঘটনা ঘটলে কি করবে? যেইটা শিখছি ওইটা কাজে লাগাইমু। গুড গুড গুড, ভেরি গুড।
আম্মা আপনি ঘরে আসতে তো দেরি হবি, আমি কি খাই নিমো? না, খাওয়া দাওয়া নেই। এত খাওয়া যায় কোথায়? খাই 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 খাই। তোমরা খেয়ে নিও, আর দুধটা গরম করে রেখো। গরু তো দুধ দেয় না আম্মা। এই বের বসুন যত সংসারের কথা, যা যা খুশি করবি, যা যা চল চল। বুঝছি তো স্যার, সারা জীবন ফাভারের নিচে কাটাছেন, বাকি জীবনটাও কাটপান ফাভারের নিচে। বুঝছস নি কোনটা বিয়ার ডেট ফাইনাল করতে গেছে। যার সাথে বিয়া হবি ওর জীবন তো শেষ। হ্যাঁ, তারপরে ওই যে পাগলের ঘরে ছাড়া পাগল মানায়। সেলিম, সালাম, আমার ধোয়ার, আমার জানি কেমন লাগতেছে। কি হয়েছে তোর? হ্যাঁ রে, এরকম করছিস কেন? বাবা, কোনো ঝামেলা করিস না, কি হয়েছে আমাকে বল। ও বাড়ি দেখছো? দেখো দেখো। কি হয়েছে বলবে তো? এমন করে কি দেখছো? বলবো। এই তুই ওকে নিয়ে ভেতরে গিয়ে দেখা। আচ্ছা চল। চলো। তাহলে আমরা ডেট করে ফেলি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, ডেট করার জন্যই তো আমরা এসেছি। আমার ফ্যামিলির শেষ বিয়ে, বেশ ধুমধাম করে করব। আমার কোনো আপত্তি নেই, আমার তো একটাই মেয়ে। তাহলে মাস দুয়েক সময় নিই, এর মধ্যে সব গোছগাছ করে ফেলবো। হ্যাঁ, হতে পারে, কোনো অসুবিধা নেই। তোর কিছু বলার থাকলে বল। আমরা কিন্তু বিয়ের ডেট করে ফেলেছি, তোর কি কিছু বলার আছে? আমরা আমাদের সামর্থ্য মতো মেয়েকে সব কিছু দেব, তারপরে বলুন জামাই কি চায়। আমি যৌতুক নিয়ে বিয়ে করবো না ঠিক, কিন্তু তাই তো, আমরা তো কখনোই চাই না। কিন্তু আমার একটা কিছু লাগবে। কি আশ্চর্য, আমার ছেলে হয়ে তুই মান সম্মান সব আমার ধুলায় মিশালি। নাহলে বাবা এখানে বিয়ে করা সম্ভব না। প্লিজ আপনারা বেয়াদবি নেবেন না, বলুন ও কি চায়। এ বাড়িতে কোনো বিম নেই, এ বাড়িতে আমি বিয়ে করতে পারবো না। আইজানের বিয়েটা হয়ে গেলে মুই আর এটা থাকি, ম্যাথ থেকে চলে যাম। চলে যাবা কেন? চলে যাবা কেন? তোমার সমস্যাটা কি? তা সমস্যা কি? তোরা তো থাকেন ঘরের বাইরে বাইরে, আর মুখ তো থাকবা নাকি ঘরের ভিতর। হ্যাঁ, তাতে সমস্যা কি? তুমি যে ট্রেনিং নিছো তাতে কাজ হবে না? কি জানি কি কাজে লাগবো। কিরে মাইশা, কি হলো, কাঁদছিস কেন? এই বাড়ির জন্য বিয়ে হবে না, এটা কেমন ধরনের কথা? আর তোমরা এবার কেমন বাড়ি বানালে? আরে আমি কি জানতাম যে ছেলের এই বাড়ি পছন্দ হবে না? মা, হ্যাঁ, বিম কি বসিয়ে দেওয়া যায় না? না তা যায় না। তাহলে দেখি, ভাবছি আমি। আরে ছেলেটা তো একটা উন্মাদ। ও আরো কি বলেছে জানো? কি বলেছে? ও আরো বলেছে যে আমাদের সিলিং এর যে ঝাড়বাতিটা, হ্যাঁ,
সেটাকে ছড়াই ফেলতে। আর দেয়ালে কোনো ভারী জিনিস রাখা যাবে না, দেয়ালের সব বড় বড় শোপিস গুলো সব ছড়াই ফেলতে। তাহলে তো আমার পুরো বাড়িটাই ফাঁকা হয়ে যাবে। আমি তো তোমাকে আগেই বলেছি সে অ্যাবনর্মাল। এখন এই অ্যাবনর্মালের সাথে যদি আমাকে বিয়ে দিতে চায় তাহলে আমি কি করব বলো? না না না, এটা হতে পারে না। সে আমার বাড়িঘর পাল্টে দিতে চায়, বিম থাকতে হবে, নাহলে সে বিয়ে করবে না। এটা কোন ধরনের পাগলামি? দেখো মা, আমার বিয়ের ব্যাপারটা সবাই এখন জানে। আমার ফ্রেন্ডসদের সাথে আয়াজ কথা বলেছে। এখন যদি বিয়ে না হয় আমি লজ্জায় মুখ দেখাবো কি করে? ওই আগের ওটাই ফাইনাল। সাইকিয়াট্রিস্ট যদি বলে ও সুস্থ তাহলে দেব, আর না হলে আমি বিয়ে দেবই না। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার কি মনে হয় আপনার ছেলে সুস্থ? আপনার কি মনে হয় আপনার মেয়ে সুস্থ? অবশ্যই সুস্থ। তাহলে আমার ছেলেও সুস্থ। আপনার ছেলে যেসব কথা বলে গেল তাতে মনে হয় না ও একটু পাগল পাগল? মাই শর্মা। হ্যালো, জি কি হয়েছে বলুন তো? আপনার ছেলেকে সুস্থ মনে হচ্ছে না, তাই বলছিলাম একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে। সবার জন্য সেটা ভালো হতো। এসব আপনি কি বলছেন? নিজের মেয়েকে আগে সুস্থ করেন, তারপর কথা বলেন। বুঝতে পারছেন না তো? দেখব কোন মেয়ে আপনার ছেলেকে বিয়ে করে। আমরাও দেখব কোন পাগল আপনার মেয়েকে বিয়ে করে। ভদ্রমহিলার সাহস দেখেছো? বলে কিনা আমার ছেলে পাগল। যদিও আমি কথাটার প্রোটেস্ট করেছি, তবুও বলছি ভদ্রমহিলা ঠিকই বলেছেন। তোমার ছেলেকে একজন ভালো ডাক্তার দেখানো দরকার। তাই যদি হবে তাহলে তখনই স্বীকার করলে পারতে। এখন তো মনে হচ্ছে বিয়েটা ভেঙেই গেল। আরে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আয়াজেরই বা এইসব ফাজলামো করার কি দরকার? হ্যাঁ, তোমার ছেলেকে কি জিজ্ঞেস করো। সব সময় মাথায় উল্টো পাল্টা চিন্তা। ভাগ্যিস আমি বাড়িটা বিম দিয়ে তৈরি করেছিলাম, না হলে তো সবাইকে নিয়ে গাছতলায় দাঁড়াতে হতো। চুলা বন্ধ করে দিলাই। চল দেখি। এভাবে তুলবে, এভাবে তুলতে থাকবে। চুলায় যতই রান্না থাকুক, জবাবই হোক, জবাবই হোক, চুলা বন্ধ করে বন্ধ কর, বন্ধ কর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, বিয়ে না করার কষ্ট সহ্য করা যায়, কিন্তু বিয়ের পরে যদি... শুনো, এই মাত্র তোমার মা বাবার সাথে কথা হয়েছে। তারা খুব বাজেভাবে রিয়্যাক্ট করেছে। মা বলছিল তোমাকে একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে। তারা এটা শুনে ক্ষেপে গেলেন। প্লিজ আয়াজ, তুমি একটা ডাক্তার দেখাও, একটু ভালো হয়ে চলার চেষ্টা করো। দেখো আয়াজ, আমাদের সব আত্মীয় স্বজন বিয়ের ব্যাপারটা জেনে গেছে। এখন বিয়েটা যদি না হয় তাহলে... বাবা, জেনে শুনে আমি তোমার এবং আমার নিজের ক্ষতি তো করতে পারবো না। আচ্ছা, তুমি বিয়ে না করলে তো আমি এই বাড়িতেই থাকবো। আর তোমার যদি এই বাড়ি পছন্দ না হয় তাহলে তুমি অন্য বাড়িতে নিয়ে যাও, যেমনটা তুমি চাও। তার আগে একটা ডাক্তার দেখি নাও প্লিজ। এটা ভেবে দেখি। কি হয়েছে মা? সব কনফিউশন দূর করো। তোমরা আমাকে পাগল ভাবো, মাইশারাও তাই ভাবে। ঠিক আছে, ওরা বলেছে ডাক্তার দেখাতে, একটা ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। এই তো আমার লক্ষ্মী ছেলে। আমার ছেলে কি কখনো এরকম করতে পারে? হ্যাঁ, ও একটা কথা, সেটা হচ্ছে বিয়ে হবে কিন্তু ওপেন স্পেসে, প্যান্ডেল খাটিয়ে। হ্যাঁ ঠিক আছে, তোর পছন্দ মতো জায়গাতেই বিয়ে হবে। আরো একটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু বিয়ের পর কোনোদিন শ্বশুরবাড়ি টশুরবাড়ি কোথাও যাবো না কিন্তু। সেটা কি ওরা মানবে? এসব তুই কি বলছিস বাবা? ফিরা দিতে যেতে হবে না? আমি পারবো না, আমি জানালাম, তোমরা সেটা ভেবে দেখো। সেলিম মজিদ, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো, একটু পরে তোমরা আসবে। আত্মরক্ষার নতুন কৌশল শিখবো, ঠিক আছে?
আসো। কোথায়? ভাইজান, আরে সাবধান হয়ে ফলো করবে। ফলো মি। লেফট রাইট লেফট মা, আমি আয়াসকে বলেছি ও আমাদের কথা মতো সাইকিয়াট্রিস্ট দেখাবে। তা তো বুঝলাম, কিন্তু অন্যান্য যে আরও অনেক বিষয় আছে সেগুলো আমাদের আত্মীয় স্বজনরা মেনে নেবে কি না। মা, তুমি মানছো কিনা তাই বলো। দেখ, কি বলবো আমি, সত্যি কথা বলতে কি আমি নিজেও কনফিউজ। এরকম একটা ছেলেকে বিয়ে করা আর একটা পাগলকে বিয়ে করার মধ্যে আমি তো কোনো পার্থক্য দেখছি না। তুমি কি এসব বুঝে বলছো? না বুঝে আমি কবে কথা বলেছি? তাই বলছিলাম তোর মামাদের সঙ্গে একটু কথা বলি। না না না, কথা বললে ঝামেলা বাড়বে। এর চেয়ে বরং আমরা যা বলছি ও যদি সেটা করে তাহলে কোনো প্রবলেম থাকে না। তা থাকে না, কিন্তু আয়াজ সেটা করবে না, কারণ ওর বাবা মা রাজি হবে না। আর কোনো বাবা মা তার সন্তানকে খারাপ কিছু বললে সেটা সহ্য করতে পারে না। কিন্তু মা, আয়াজ বলেছে ও ডাক্তারের কাছে যাবে। ভালো, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আয়াজকে ফোন করি, দেখি ও কি বলতে চায়। হ্যালো, আমি হোমসাপ করছি। জি, এটা আয়াজের নাম্বার না? জি, এটা তিনারি নাম্বার। তিনি বিজি আছেন তো, তাই আমি ধরছি, একটু পরে করা লাগবে, বুঝছেন? ও আচ্ছা। আচ্ছা শোনো, আজকে কি রেঁধেছো? আমলকির ভাজি, তারপরে ছানাপোনার টিপ্পনি, হাঁটি কুমড়ার শাক আর উটের মাংস। কাল অবশ্য দুম্বার মাংস রান্ধিছিল। আমি না তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি কি আয়াজের মতোই পাগল? আপনি ঠিক ধরছেন। তা আমি কার সাথে কথা কইছি? আমি আয়াজের হবু স্ত্রী। আসসালামু আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম। শোনো, একটা সত্যি করে কথা বলবে? জি। আচ্ছা, তোমাদের ভাইয়ের হয়েছে কি? ও কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? জি, মাথা খারাপ হওয়ার পথে। আমার মোবাইল দেখে ফেলে গেছে। আমার মোবাইল, তুই আমার মোবাইল দিয়ে কথা বলছিস? আমার সব ক্রেডিট তো শেষ। আমি করি নাই, ফোন তো আসছে। কে 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 কে? ভাবি সাহেব। ও, আগে বলবি না? তুই যা যা। হ্যালো। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলে কি মাইন্ড করবে? বলো। তোমার কি মনে হচ্ছে তুমি যা করছো তা ঠিক করছো? সন্দেহ আছে নাকি তোমার? সন্দেহ করার কারণ আছে অনেক। যেমন? আমাদের বাসায় এসে কি কি সব বলে গেলে, এটা আমাদের বাসা কেউ ভালোভাবে নেয়নি। ও, সেটা অবশ্য তাদের ব্যাপার। তাহলে তুমি বিয়ে করছো না? আমি তো মানা করিনি। তুমি যে আচরণ করছো সেটা তোমার কাছে ঠিক মনে হলো, অন্যদের কাছে বেঠিক লাগছে। তার কি করবে? তুমি যে ঠিক সেটা প্রমাণ দিবে কি করে? হ্যাঁ বলো। দেখো, আমার কোনো প্রমাণের দরকার নেই। সময় হলো সবাই টের পাবে, তুমিও পাবে, ঠিক আছে? আচ্ছা, তুমি কি সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছ? আমার সমস্যা কি যে আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব? একটু আগেই না বললে তুমি দেখাবে? দেখো, এইটাই হচ্ছে বড় সমস্যা যে তুমি বুঝতে পারছো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি সাইকিয়াট্রিস্টকে আমার বাসায় নিয়ে আসতে পারো তাহলে কথা বলে দেখতে পারো। ওকে ওকে, তাই হবে। ওকে। ওবা, গাছ কয়টা মরছে? তিনটা মরে গেছে নি? তুমি কি তা করো? পানি উনি দেও নানি? স্যার স্যার, আপনি কই যাইরা? আপনি খে? ও, আপনি তো ডাক্তার। আপনি কিসের ডাক্তার? আপনি কি তা বুবানি? স্যার, আপনি কিসের ডাক্তার? আরে কি প্রকার মতো কথা কইছিস? পাগলের ডাক্তার। পাগলের ডাক্তার নি? ভাইজানের চিকিৎসার জন্য এসে মেডিসলের বাড়ি থেকে কয়ে দিছে সার্টিফিকেট ছাড়া বিয়ে দিবি না, বুঝছিস?
চলেন স্যার আমার সাথে। তুমি খাড়াইয়া কিতা দেখ রা যাও কাম করো গিয়া। কি জ্বালা করলাম রে বাবা। মুশফিক কেমন আছিস? জি ভালো। তোর চেম্বার কেমন চলছে? চেম্বার ভালো চলছে। চাচি আয়াজ কই? কেন আয়াজ কি তোকে ফোন দিয়েছিল নাকি? হ্যাঁ। মুশফিক তুই বিয়ে করছিস কবে? তোর মা মেয়ে দেখছিল। চাচা আয়াজ কই? আয়াজ আয়াজ এই আয়াজ এ কি তোমরা ঢুকে করছো কেন? কিরে তোর সমস্যা কি? আমার আবার সমস্যা কি? আমি নাকি পাগল? আমার বাবা মার ধারণা আমি নাকি পাগল, আমার সমস্ত কাজ কাপড় নাকি পাগলের মতো, সেজন্য তোকে ডেকেছি। তুই এখন আমার বাবা মাকে একটু বুঝিয়ে বল, আর পারলে একটা কাগজে লিখে দিয়ে দে আমি পুরোপুরি সুস্থ। তার আগে বুঝতে হবে তুই আসলেই সুস্থ কিনা। চল। ভাইজান শেষ পর্যন্ত পাগলই হয়ে গেল। তুমি ঠিকও কইছো, আর কিছুদিন থাকলে আমিও পাগল হইয়া যাইমু। হ্যাঁ তোমার তো পাগল হওয়ার টাইম হয়ে গেছে। কিতা কইলাই? কিতা কইলাইন? তুমি যে ঘন ঘন ছাদের উপর কিসের জন্য যান সেটা মনে করছেন আমরা জানি না? নয়, আমরা কিন্তু ভালো করেই বুঝি। হ্যাঁ। ও আচ্ছা এই কথা নি, তোমরা ভিতরে ভিতরে ওটা দেখলাই না আমারে? হ্যাঁ আচ্ছা দেখাইমু না আমি তোমরারে। হ্যাঁ আসো। আমি নিচে আই দেখাইমু না, তোমরা দুজনে দেখাইমু না আমি। আসতেছে। দেখো দেখো আজকে পত্রিকায় কয়টা বাজে, দেখো দেখো হাতের ঘড়িতে আজকে লিখেছে, দেখো দেখো সবই ঠিক আছে, শুধু মাথা ঠিক নাই, ইচ্ছে করে দু পা তুলে আকাশে দাঁড়াই, দেখো দেখো সবই ঠিক আছে, শুধু মাথা ঠিক নাই, ইচ্ছে করে দু পা তুলে আকাশে দাঁড়াই। Hey man, come on, it's this world man. Okay, clear it. দেখো দেখো ল্যাম্প পোস্টে আচাঁদ ঝুলছে, দেখো দেখো সূর্যটা থেকে আজ বরফ ঝুলছে, দেখো দেখো সবই ঠিক আছে, শুধু মাথা ঠিক নাই, ইচ্ছে করে দু পা তুলে আকাশে দাঁড়াই। Ambulance. Come on, man, come on. Hey, wow. Come on, hurry up, close, man. Hey. It's perfect. Impossible. Oh, just তোমাকে আজ ব্যাপক লাগছে,
শোনো ফিজিক্স ক্লাসে আজ কবিতা পড়াচ্ছে দেখো দেখো ফুটবল ম্যাচে সচিন উইকেট হারাচ্ছে দেখো দেখো সবই ঠিক আছে শুধু মাথা ঠিক নাই এই যে করে রাতুল আকাশে দাঁড়াই অ্যাম্বুলেন্স Come on, man, come on. Hey, 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 wow. Come on, hurry up, close, man. Hey. Hey. It's perfect. Impossible. Thank you. যেটে বাঘের ভয় সেটাই রাত হয়। ভাইজান আজ বিয়া করলে আর শোক শুদ্ধ নড়ে উঠলি। এই থামছে? মনে তো থামি গেছে। থামে গেছে? মনে থামছে? হয় হ্যাঁ মনে হয় থামে গেছে। একবার যাও না, দেখো না তোমার ছেলে বউ ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেল কিনা। তোমার কাছে আক্কেল পছন্দ বলে কিছু নেই। আমার ছেলে ভূমিকম্প থেকে বাঁচার যে প্রাথমিক কৌশল সেটা শেখাচ্ছে, আর আমি এবার তাকে পরামর্শ দিতে। আর দেখো আমরা কি ভুলটাই না ওকে বুঝেছিলাম, সবাই ওকে পাগল বললাম, আসলে ওই ঠিক। ভূমিকম্প হলে ঘাবড়ে না গিয়ে আয়াজ যা যা শেখালো সেগুলো ঠিক মতো পালন করলে অ্যাটলিস্ট প্রাথমিক ধাক্কাটা তো সামলানো সম্ভব। আচ্ছা, এসব আমাদের মাথায় এলো না কেন? তোমার ছেলের মাথায় আসবে বলে। কি ভয় পেয়েছিলে? কে পাগল ছিল বলো তো? আমি না তোমরা সবাই? আমরা এখন সবাই ভালো হয়ে গেছি। যেভাবে বললাম সেভাবে থেকো, তাহলে বেঁচে যাবে। কাল আমাদের বাসায় যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি না বলেছিলে যাবে না? বলেছিলাম, কিন্তু আমি তোমার সঙ্গে যাব, ভিতরে ঢুকবো না। এটা কেমন হলো? দেখা যায়, কাল সকাল হোক তারপরে। অনেক কষ্টে ওর বিয়ের ব্যাপারটা এগিয়ে দূর। তাহলে এসব কাণ্ড করছে। ঠিক আছে, ভুলে গেছি আমি। আর নাকি একটু দেখো না তোমার ছেলে মেয়ে। আয়াজ কি নাম দিছেন মুন্না ভাই?